কারণ, আল্লাহ আপনাকে 24টা ঘন্টা সময় দিল, আপনি নামাজে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ আপনি নফল পড়লেন না, কোনো নফল ধরলাম না আমরা, শুধু আল্লাহ তাআলা যেই কারণে আমাদেরকে ধরবেন ওই কারণগুলোই যদি আমরা দেখি, যে আপনার ফজরের নামাজ কয় রাকাত, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, কয় রাকাত হইল? 4 রাকাত পড়তে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা, 2 ঘন্টা তো লাগেই। কতক্ষণ? 10 মিনিট, 4 মিনিট লাগে আমাদের যে নামাজ, আমরারই যে নামাজ 1 মিনিটও লাগে না 1 রাকাত শেষ করতে, কি বলেন? তো সেখানে ধরলাম যে সে খুব ধীরস্থির ভাবে পড়লো, 4 রাকাত পড়তে 10 মিনিট, ধরেন 10 মিনিট। যোহরের নামাজ ফরজের আগে 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল বাদ দেন। নফল নিজের নিজের, সেটা বুজুর্গ সে যত পড়তে পারে সেটা তো ভিন্ন। যারা আল্লাহ তাআলার মাহবুব তারা কি নফল না পড়ে আসে নাকি? আল্লাহর সাথে সম্পর্ক, এটা তো নামাজে আল্লাহু আকবার। তো ধরেন আমি পড়তেই পারি না, মসজিদে যেতেই পারি না, তো ফরজ 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত সুন্নত, কত হইল? 10 রাকাত। 10 রাকাত পড়তে 10 মিনিট, 15-20 মিনিট ধরি আমরা, তাহলে 20 আর 10 30 মিনিট, আধা ঘন্টা। আসর 4 রাকাত সুন্নত, ওইখানে সুন্নতে গায়রে মুআক্কাদা বাদ দিলাম, আসর মাত্র 4 রাকাত পড়লাম, কয় মিনিট? 10 মিনিট। তাহলে হলো কত? 40 মিনিট। মাগরিবের 5 রাকাত, এটাও 10 মিনিট ধরলাম, হলো কত? 50 মিনিট। এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বেতের পড়লাম, কমসে কম 9 রাকাত। এটা না হয় পড়তে আর 15 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট আপনার পুরা দিনের ভিতরে আল্লাহকে দিতে পারছেন না। আপনি কিভাবে ভাবলেন মৃত্যুর পরে যখন আপনাকে কবরে শায়িত করা হবে আর কবরে যখন রাখবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? দুনিয়ায় আপনি আল্লাহকে চিনলেন না, দুনিয়ায় আপনি রাসূলের কথা অনুযায়ী চললেন না, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের তরিকা অনুযায়ী রেখে গেলাম, রাসূলের ধর্ম অনুযায়ী রেখে গেলাম, দ্বীন অনুযায়ী রেখে গেলাম, আর আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটা কি মামার বাড়ির আবদার নাকি? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন, আল্লাহু আকবার। আযান হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নামাজ, এরপর অন্য কাজ, কি বলেন ঠিক কিনা? নামাজটা আগে।